সবাইকে বান্দরবনের গহীনে থানচি অভিযানের দ্বিতীয় পর্বে স্বাগতম। প্রথম পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ঢাকা থেকে আলীকদম হয়ে থানচি অতঃপর উত্তাল ছাঙ্গু নদী হয়ে সাউডংপাড়া ও শহীনগং ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করার দৃশ্য ও গল্প। দ্বিতীয় পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব বাঘের মুখ নামক এলাকায় অবস্থিত 388 ফুট উচ্চতার লাংলক ঝর্ণা, যা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। এবং সাথে দেখাবো কিভাবে চাইলে একদিনই অল্প ট্রেকিংয়ে লাংলক ও তমাতঙ্গি ঘুরে আসার প্ল্যান করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এত সেফটি নিয়ে যাওয়ার পরে এই যে অবস্থা, যোগের কামড় খায়। দেই ফাহিম তোরটা এই জামা তো এই যে সাবজেক্টে রক্ত দেওয়া যায় না, রক্ত বরাবর হইছে কিন্তু রক্ত যে জায়গায় আবার অরিজিনালটা রক্ত যে জায়গায় আছে ভাই ওটা আবার দেখা যাবে না ভাই। ও আচ্ছা, জায়গা মতো কামড় দিছে আর কি, প্রাইভেট জায়গায়। সবাই একটু সইংখং গুইরা এখন একটু এই যে লেবুর শরবত খাইতেছি আমরা সাউদান পাড়া এসে। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে রওনা দিব একদম বাঘের মুখের উদ্দেশ্যে। তো আমাদের প্ল্যানে হালকা চেঞ্জ হয়েছে। আমাদের প্ল্যান ছিল আমরা লাংলক কালকে ঘুরবো, কিন্তু বিজিবির যেহেতু এই জায়গায় পারমিশন নাই, আর আমরা কালকে আসার সময় বলে আসছি যে কালকেই ব্যাক চলে যাব। তো ব্যাক না যাওয়ার কারণে আমাদের বিজিবির চোখ ফাঁকি দিয়ে যেতে হবে। তো সেই জন্য বিজিবি ক্যাম্পের আগে আমাদের এই রাজা পাথরের পরে যেই বিজিবি ক্যাম্পটা আছে এটা পার করতে হবে। আচ্ছা, ওই বিজিবি ক্যাম্পটা পার করতে হবে। তো এই জন্য আমরা কালকে সকাল সকাল এখান থেকে বের হয়ে যেতে হবে আর কি থানচির উদ্দেশ্যে। তাই আমরা লাংলকটা আজকেই ঘুরে ফেলবো, কারণ এত তাড়াহুড়োর মধ্যে দেখা যাবে কি সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবো না আমরা। তাই আজকে একটু কষ্ট করে লাংলক একবারে দেখে দেব। তো সাথেই থাকুন আপনারা, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু ভিউ দেখাবো অ্যান্ড কোনো তথ্য দেওয়ার থাকলে ওইগুলোও দিব। এগুলো হচ্ছে আমাদের সকালের খাবার, আমরা খাচ্ছি এখন 11:30 মতো বাজে। খাবারের আইটেমে আছে আলুর ভর্তা, ঝুমের ভাত আর হচ্ছে ডিম ভাজি। কি টেস্ট কেমন? হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, আর হচ্ছে এই যে ডাল। এগুলি হচ্ছে আমাদের সকালের খাবার। এটাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সবজি বাসকরল না এই যে এখানে হচ্ছে বাসকরল ভুনা। এটা এই জিনিসটা ট্রাই করা হয়নি কখনো, আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। তোমার প্রিয় বাসকরল, তো আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন, জাস্ট টেস্টটা কেমন জানার জন্য। এক চামচ করে দিয়ে শেষবারের মতো সাউদান পাড়াটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাব বাঘের মুখ। তো ওইখান থেকে যাব লাংলক ঝর্ণা দেখতে। আজকে এগুলো কমপ্লিট করে দেন আমরা কালকে থানচির উদ্দেশ্যে রওনা দিব। তো দাদাও আমাদের সাথে যাবে আজকে। তো চলেন চলে যাই। এই যে দেখেন কাল্লু আমাদের সাথে যাবে। কালকে আমাদেরকে পাহাড় থেকে আগে নিয়ে আসছিল, আজকে আমাদের সাথে যাচ্ছে। তো কালকে তো দেখলেনি এই রাস্তাটা ওঠার সময়, তো আপনাদের মোটামুটি দেখাইছি। তো আজকে একদম বাঘের মুখ যে আবার দেখা হচ্ছে। সাউডং পাড়া থেকে নেমে মোবাক্কিয়া পাড়ার এই দোকানটিতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি লাংলক ঝর্ণা দেখতে। আমরা এখন এই মোবাক্কিয়া পাড়া থেকে, এটা বাঘের মুখ, এই যে বাঘের মুখের বাড়িগুলো দেখা যাচ্ছে, জাস্ট ওইখানে যাব। ওইখান থেকে লাংলক। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, 15-20 মিনিট। তো রেস্ট শেষ করে চলে যাব এখন লাংলকের উদ্দেশ্যে। লাংলকের এই আপাতত রাস্তাটা কিন্তু খুব বেশি কঠিন না, সামনে গিয়ে দেখা যাক। অবশেষে আমরা বৃষ্টির দেখা পেলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা রেইনকোট সবই নিয়ে আসছি, কিন্তু এগুলো সব
নদীর ওই পারে রেখে আসছি আমরা, আবার ওইখানে ফেরত যাব, তাই ওইখানে রেখে আসছি। তো একটা পঞ্চ সাথে নিয়ে আসছিলাম ফর সেফটি, মনে হচ্ছে ওইটা এবার কাজে লেগে যাবে। তো চলুন যাওয়া যাক। লাংলক আসার এই রোডটা কিন্তু খুব একটা সহজ না। তো অল্প কিছুক্ষণের দূরত্ব, আধা ঘন্টা 40 মিনিট লাগবে সর্বোচ্চ, কিন্তু রাস্তাটা একটু মোটামুটি খারাপ। তো যারা শর্টকাটে ট্যুর দিতে চান একদিনে, তারা এসে রাজাপাথর, লাংলক এগুলো ঘুরে যেতে পারেন। শর্ট টাইমের ভিতরে ভালো একটা ট্যুর প্ল্যান হয়ে যাবে। লাংলক শব্দটি এসেছে স্থানীয় মারমা ভাষা থেকে। লাং অর্থ বাদুর, লক অর্থ গুহা বা আশ্রয়স্থল। ঝর্ণার আশেপাশে আগে একটি বড় গুহা ছিল, যেখানে অসংখ্য বাদুর বসবাস করত। সেই কারণেই এলাকাটির নাম হয়ে যায় লাংলক, আর ঝর্ণাটি পরিচিত হয় লাংলক ঝর্ণা নামে। কিছু সূত্রে এর উচ্চতা প্রায় 388 ফুট বলে উল্লেখ আছে, যা লাংলককে বাংলাদেশের অন্যতম বড় ঝর্ণাগুলোর মধ্যে উল্লেখযোগ্য করে তোলে। স্থানীয়দের কথা অনুযায়ী এই ঝর্ণা একসময় ছিল নির্জন ও ভীতিকর এলাকা। পাহাড়ি মানুষেরা মনে করত এখানে প্রকৃতির আত্মা বা পাহাড়ের শক্তি বিরাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাডভেঞ্চার ট্রাভেলার ও ট্রেকাররা স্থানীয় গাইডদের সহায়তায় লাংলক ঝর্ণাকে নতুন করে আবিষ্কার করে। এই যে দেখেন, পাহাড়ের রাস্তায় জাম্বুরা, কলা, পেঁপে এগুলো রেখে গেছে। এই যে এখানে কোনো মানুষ নেই এখানে, অবশ্য আমরা কেনার জন্য খুঁজছি, কিন্তু মালিকই খুঁজে পাচ্ছি না। কি একটা অবস্থা দেখেন, এখানে মানুষের ভিতরে কত পরিমাণ বিশ্বাস, মানে উনি যেগুলো রাইখা গেছে ওনার মাথায় এটা নাই যে এটা কেউ যদি নিয়ে যায়। আর আমরা শহরে থাকি যারা, আমাদের মনের ভিতরে কত ঝামেলা, আমরা 2 টাকার একটা কিছু একজন আরেকজনকে দিতে চাই না। যাই হোক, দেখি যদি মালিককে পাওয়া যায় আমরা চেষ্টা করবো এই জিনিসটা নিয়ে যাওয়ার, যাতে পাড়ায় গিয়ে এটা ভর্তা করে খাওয়া যায়। সেই হবে এই ট্রেকিংয়ের পর ভর্তা করে এটা খাওয়া গেলে। এই যে আমরা মাত্র বাগের মুখ থেকে নদীটা পার হয়ে আমরা যে পাড়ায় থাকবো ওই পাড়ায় যাচ্ছিলাম। তো আকাশে হঠাৎ চোখ পড়লো, এই যে রংধনু উঠছে আকাশে, এক কথা জোশ লাগতেছে। কিন্তু আকাশটা নীল একদম, তার উপরে রংধনুটা সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে মেঘও জমা শুরু করে দিয়েছে, হয়তো একটু পরে আমরা মেঘও দেখতে পারবো। সন্ধ্যায় জুমগড়ে ফিরে ক্লান্ত শরীরকে একটু স্বস্তি দিতে আয়োজন করা হয়েছিল চানাচুর মুড়ি মাখার। টানা এতক্ষণ ট্রেকিং এর পর এই চানাচুর মুড়িটা যেন অন্য চানাচুর মুড়ি থেকে অনেক আলাদা লাগছিল। মনে হচ্ছিল এত মজার চানাচুর মুড়ি মাখা এর আগে কখনো খাইনি। ঘন্টা খানিকের আড্ডা দেওয়ার পর আমরা যাব রাতের খাবার সারতে। আমাদের জুম থেকে আমরা এখন রাতের খাবারটা খেতে যাচ্ছি। তো জুমটা আমরা উপরের একটা জুম নিয়েছি, যার কারণে আমাদের বাকি রাস্তা হেঁটে আসা লাগতেছে। বেশিক্ষণ না, 1 মিনিটের একটা রাস্তা। এটুকু হাইটে এসে আমাদের এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার জুমে গিয়ে আড্ডা দিব। আসলে পাহাড়ের মজাটাই জুমে যত বেশি টাইম কাটানো যায়। রাতে আমাদের খাবারের মেনুতে ছিল ভাত, আলুর ভর্তা, মুরগি এবং ডাল। রান্নাটা হয়েছিল একদম আমরা বাসায় যেভাবে রান্না করে সেরকম। খাবারটা ছিল এক কথায় অসাধারণ। আজকে যেহেতু জুম করে আমাদের শেষ রাত, তাই রাতে প্রচুর আড্ডা দিতে হবে, আর এই জন্যই আয়োজন করা হয়েছে কফির। এই জিনিসপত্র সবগুলো আমরা নিয়ে এসেছিলাম আমাদের সাথে করে। শুভ সকাল সবাইকে সাঙ্গু নদীর তীর থেকে। আমরা কালকে যে জুম করেছিলাম ওইখান থেকে এই যে ভিউ, একদম সাঙ্গু নদীর পাড়েই ছিলাম। এই যে আকাশে প্রচুর মেঘ, কালকে আমরা এরকম মেঘ পাহাড়ের উপর থেকে দেখছিলাম, কিচ্ছুই দেখা যাচ্ছিল না।
আজকে নিচ থেকে দেখছি উপরে প্রচুর মেঘ। আর আমরা যে জুমঘরটা দেখছিলাম ওইটা মোটামুটি অনেক বড় একটা জুমঘর, এখানে প্রায় 20 জন থাকতে পারবে, আরও বেশিও থাকতে পারবে, অনেক বড় জুমঘরটা। তো আমরা আজকে এখান থেকে রওনা দিয়ে দিব থানচির উদ্দেশ্যে, যেহেতু বিজিবি ক্যাম্পে চলে আসবে, তো আমরা খুব দ্রুত এখান থেকে রওনা দিয়ে দিব বিজিবি ক্যাম্পটা পার করার জন্য। তো থানচি গিয়ে দেখব যদি পসিবল হয় আশেপাশে কোথাও ঘুরবো, আর না হলে আমরা আবার আলীকদম ব্যাক করব। তো এখন বাজে সকাল 7:15, আমরা থানচি বাজার চলে এসেছি। এখানে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন বাজার বসে গেছে, একদম গ্রামীণ পরিবেশে বাজার। এখন আমরা বাজার থেকে যাচ্ছি নাস্তা খেতে। একটা হোটেল অলরেডি আমরা ঘুরে আসছি, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে এখনো খাবার রান্না হয়নি। তো আরেকটা হোটেল যাচ্ছি আমরা, দেখা যাক এখন রান্না হলে এখানে আগে সকালের নাস্তাটা সারবো, তারপর আমরা ডিসিশন নিব কি করা যায়। আমরা চেষ্টা করতেছি তামাতুঙ্গি ঘুরে যেতে, তো এটা ঘুরে যেতে পারলে আর একটু ভালো হবে, যেহেতু আমাদের হাতে টাইম আছে। তো চেষ্টা করতেছি, দেখা যাক, ঘুরতে পারলে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। তো সাথেই থাকুন, নাস্তাটা আমরা সেরে নিই। আমাদের সকালের খাবার ডিম ভাজি, আলুর ভর্তা, ডাল। তো আমরা খাওয়া শেষ করি, তারপর একটা প্ল্যান করব নেক্সট কোথায় যাওয়া যায়, ডিরেক্ট আলীকদম যাব নাকি অন্য কোথায় যাওয়া যায়, এটা নিয়ে একটা প্ল্যান করব। তো আমরা এখন তমাতুঙ্গির উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে এই গাড়িটা নিয়েছি আমরা, 600 টাকা রিজার্ভে আমাদেরকে তমাতুঙ্গি ঘুরিয়ে নিয়ে আসবে 6 জনকে। ওইখানে 1 ঘন্টার মতো টাইম দিবে ঘোরার জন্য। থানচি বাজার থেকে তমাতুঙ্গির এই রাস্তার সৌন্দর্য দেখে ভাবছিলাম কত সুন্দর আল্লাহর সৃষ্টি। আর একটা কথা মনে পড়ে গেল, যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশ দেখেনি। তামাতুঙ্গির পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে। তো ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ। ওয়েট, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ভিউ পয়েন্টটা, চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়। এটা হচ্ছে তমাতুঙ্গির রোডে তমাতুঙ্গি পর্যন্ত যে রেঞ্জটা আছে এর মধ্যে সবচেয়ে ভালো ভিউ পয়েন্ট আর কি। আমরা তমাতুঙ্গি চলে এসেছি, তো আপনাদেরকে চেষ্টা করতেছি তমাতুঙ্গির যে ভিউটা ওইটার কিছুটা উদাহরণ দেওয়ার। তমাতুঙ্গি বান্দরবনের থানচি উপজেলার গভীর পাহাড়ে অবস্থিত একটি বিখ্যাত স্পট। এটি মূলত পাহাড়ি চূড়া ও ভিউ পয়েন্ট হিসেবে পরিচিত, যেখান থেকে চারপাশের অসংখ্য পাহাড় একসাথে দেখা যায়। অনেকের মতে তমাতুঙ্গি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি ভিউ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম। তমাতুঙ্গির এই এরিয়াটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা, প্লাস ভিউ পয়েন্টটাও অস্থির। আপনাদেরকে যদি আমি একটু ভিউ পয়েন্টটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলেন আপনাদেরকে একটু তমাতুঙ্গির এই ভিউ পয়েন্টটা দেখাই। আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে এসে কিছুক্ষণ সময় কাটানোর মতোই একটা জায়গা, কিন্তু প্রচুর রোদ থাকায় দেখা গেছে এখানে থাকাটা অনেক কষ্টকর। এই যে দেখেন
তো আমাদের এই থানচি ট্যুরে আমাদের গাইড জি দাদা ছিল, ইমং দাদা। তো ওনাকে একটু দেখাই। দাদা হচ্ছে থানচির অনেক পুরনো গাইড। তো আপাতত দাদার একটু কার্যজনিত সমস্যা, কিন্তু দাদা আপনাদেরকে সর্বোচ্চ আর কি সাপোর্ট যেটা ওইটা দিতে পারবে। যদি কেউ থানচি আসতে চান আর একজন বিশ্বস্ত গাইড চান, সেক্ষেত্রে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনি আপাতত থানচির কোন কোন জায়গায় ঘোরাতে পারবেন? আমি আপাতত এখন আগে তো অনেক জায়গা ফ্রি ছিল, এখন তো ওই পরিস্থিতি শিকারে অনেকটা জায়গা ঘুরতে পারতেছি না। আমরা এখন যে বর্তমানে আজকে তো আমরা যে জায়গা থেকে আসছিল হ্যাঁ, ওই জায়গা সয়ংগং আর রোয়াইন্দক আপনার ওই লাংলোক রাজা পাথর হয়ে আমরা ঘুরে আসতে পারবো এই ভিতরে। তো আমি যদি একটু দাদার ব্যাপারে বলি, দাদা হচ্ছে আমরা যেটা আর কি লক্ষ্য করেছি এই 2 দিনে, দাদা হচ্ছে আর কি পাহাড়ের সিস্টেমটা হচ্ছে কি আপনারা প্ল্যান করে আসবেন একটা, কিন্তু বিভিন্ন সময় আপনাদের প্ল্যান চেঞ্জ করা লাগতে পারে। ওই জিনিসটার ক্ষেত্রে আপনাদের ইনস্ট্যান্ট যে একটা প্ল্যানিং এর চেঞ্জের ভিতরে একটা কনফিডেন্স প্লাস হচ্ছে রাইট যে আর কি ডিসিশনটা নেওয়া, ওইটা কিন্তু দাদা খুব ভালো নিতে পারে। আমাদের এই পর্যন্ত এই পুরা ট্যুরে অনেকগুলো প্ল্যানই চেঞ্জ হয়েছে, কিন্তু কোনোটাই আর কি ডিসিশন, দাদা যেই কয়টা ডিসিশন নিছে আমাদের কাছে সবগুলো আর কি পারফেক্টলি হয়েছে একদম। আমি দাদার ফোন নাম্বার এবং হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিতে পারলে দাদার কাছ থেকে দুইটাই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো দাদা, আজকে তো আমরা চলে যাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর করে ট্যুরটা ম্যানেজ করে দেওয়ার জন্য। তো আপনাদেরকে আমার পক্ষ থেকে যে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সাথে আসছেন, যে আপনারা যে ধন্যবাদ জানাইলে এটা আমার শুক্রিয়া। তো আমার ফেসবুক আইডি হচ্ছে বাংলায় লেখার AMS মারমা। তো মোবাইল নাম্বার হচ্ছে 01585839748। আচ্ছা, এটা দিয়ে যোগাযোগ করলেন আমার সাথে যোগাযোগ হতে পারবে, মানে হবে হ্যাঁ। 100% এটা গ্যারান্টির আমার। তো এখন হচ্ছে কি আপনার নিষিদ্ধ থাকার কারণে দেখা গেছে অনেক কিছুই একটু টাইম নিয়ে ম্যানেজ করতে হয়। তো আপনারা অবশ্যই 1 সপ্তাহ আগে এরকম টাইম নিয়ে জানিয়ে আসবেন। তো যাই হোক, দাদা তো ওনার ডিটেলসটা বলে দিয়েছে, তারপরও আমি ওনার ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন এবং দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো আজকের মতো এখানেই, আমরা অলরেডি আমাদের বাইক রেডি হয়ে গেছে, আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করতেছি ভালো একটা ট্যুর হয়েছে আর কি, বাকি রাস্তাটাও কোনো প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকবেন, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আর থানচি শহরে এসে খুব ভালো লাগছে, থানচিকেও ধন্যবাদ এত সুন্দর উপহার আমাদেরকে দেওয়ার জন্য। এই ছিল আমাদের এইবারের মতো বান্দরবন ভ্রমণের গল্প। এখন আমরা বাইকে করে চলে যাচ্ছি আলীকদম, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের বাসের টিকিট কাটা রয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।